যে আল্লাহ এখানে প্রজ্ঞা বলতে কি বোঝাচ্ছেন, কেন এরকম বলছেন। আচ্ছা, তিনি তো তাদেরকে কিতাব শিখান, সেটা তো শুনে কোরআন মনে হচ্ছে। তিনি তাদের কোরআন শিক্ষা দেন, আর তিনি বলছেন যে তিনি তাদেরকে প্রজ্ঞা শিখান। তাই আমি এই প্রজ্ঞা শব্দটার দিকে একটু গভীরভাবে দৃষ্টি দিলাম। আমি অনেক ভাগ্যবান যে আমাদের একজন টিম মেম্বার হলেন ডক্টর সাকিব হোসেন। তার পেপারের কিউআর কোড আমি স্ক্রিনে দিয়ে দেবো আগামীকাল ইনশাআল্লাহ, তাহলে আপনারা সেটা স্ক্যান করে চাইলে সেই পেপারটা পড়তে পারেন। তো তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোরআনে বর্ণিত হিকমা নিয়ে একটা পিএইচডি থিসিস করেছেন, আর 350 পৃষ্ঠার বিশাল পেপার এটা। জার্মানিতে থাকা অবস্থায় আমি সেটা পড়া শুরু করলাম। বুঝলাম জার্মানিতে থেকে এটা কোনোভাবেই শেষ করতে পারবো না, তাই বন্ধ করে সূরাতুল জুমার সিরিজ আগে শেষ করলাম। কিন্তু একটা বিষয় ছিল অসাধারণ, কোরআনে হিকমার উপর বিষয়টি। তাই আমি নিজেও নিজের চিন্তাগুলো একত্র করলাম, তার পিএইচডি পেপারটাও পড়লাম, একই সাথে তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আমি আপনাদেরকে আমার পদ্ধতি নিয়ে একটুখানি কথা বলবো, কারণ অনেকদিন যাবত ধরেই তো আমি ইউকিউতে নেই। আপনাদের অনেকেই হয়তো আমার ইউটিউব ভিডিও চেনেন, প্রতি রাতে আপনাদেরকে ঘুমোতে সাহায্য করে, তো চেনেন ভালোই। তো এই সাম্প্রতিক প্রজেক্টটি হলো কিভাবে মুসলিমদের কোরআনের গভীরে নিয়ে যাওয়া যায়। আমার দর্শন, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিমরা কোরআন নিয়ে যথেষ্ট গভীরভাবে পড়াশোনা করছে না। তারা ভাবছে এটা তো আলিমদের কাজ, আমাদের কাজ এটা না। ঠিক, কিন্তু ব্যাপার হলো আল্লাহর নাজিলকৃত প্রত্যেকটি সূরাই হলো দুনিয়ার প্রত্যেক মানুষের জন্য এক একটি উপহার, বিশেষ করে মুসলিমদের জন্য। কোরআন তো শুধুমাত্র আলিমদের জন্য নাজিল হয়নি, কোরআন বিশ্ব মানবতার জন্য নাজিল হয়েছে। আর যখন আল্লাহ আমাদের কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে বলেন, তিনি শুধু অল্প কয়েকজনকে বলছেন না কিন্তু, বরং যারই হৃদয় আছে তাকেই বলছেন তিনি। মানে সবারই এটা করার কথা। এটার সমস্যা হলো কাজটা কঠিন। আপনি ভাবছেন আপনার তো যথেষ্ট জ্ঞান নেই, কিংবা যখন অনুবাদ পড়ছেন তখন হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন, অথবা যখন তাফসীর পড়ার চেষ্টা করছেন তখন বিচ্ছিন্ন অনুভূতি হয়, কিংবা আপনি বুঝতে পারেন না এটা কিভাবে বুঝবো, অথবা জানেন না এখান থেকে কি নেব, মানে আপনার নিজের জন্য কি শিক্ষা নেবেন এখান থেকে, তাই না? কেমন যেন একরকম। আপনারা জানেন যে আলিমদের নিজস্ব এক ধরনের গীকি ভাষা আছে, মানে তারা নিজেরা নিজেদের মধ্যে পাণ্ডিত্যপূর্ণ ভাষায় কথা বলে। সাধারণ মানুষ যেভাবে বলে সেটা ওরকম না কিন্তু। মানে আমি নিজেকে সাধারণ ভাবতে পছন্দ করি সবসময়, কিন্তু বিষয় হলো আমরা তো আলিমদের সেরকম পাণ্ডিত্যপূর্ণ ভাষায় কথা বলি না। তো ঠিক আছে, আমি আপনাদের সেই পিএইচডি পেপারের লিঙ্ক দিয়ে দেবো, কিন্তু সেখানে তিনি এমন সব শব্দ ব্যবহার করেছেন যে আমাকেই কিছুক্ষণ পর পর ডিকশনারি দেখতে হয়েছে। বুঝতে পারছেন? যখনই আমি মনে করি যে আমি তো ইংরেজি ভাষা ভালোই পারি, তখন সাকিব হোসেনের পেপার পড়ি আর বুঝি যে আমি ইংরেজি পারিই না। অক্সফোর্ডের লোকেরা যে কি। তো আমি ঠিক করলাম যে আমি এই রিসার্চ পেপারটি পড়ব, আলিমদের সাথে বিস্তারিত আলোচনা করব, মানে যারা অনেক উঁচু পর্যায়ের আলিম। এরপর আমি দেখাবো যে একজন 16 বছর বয়সী কাউকে বোঝাতে হলে কি করতে হয়, মানে এই কঠিন আর পাণ্ডিত্যপূর্ণ জিনিস কোন ভাষায় প্রকাশ করলে সবাই ব্যাপারটা বুঝতে পারবে। আর আমি আপনাদের সত্যি সত্যি বলছি, এই প্রজেক্টে আমি শুধুমাত্র আংশিকভাবেই সফল হয়েছি। সেখানে কিছু কিছু জিনিস আছে যে মানে সেগুলো শুনতে উচ্চ পর্যায়ের মনে হবে, কারণ সেগুলো আসলেই অনেক উঁচু পর্যায়ের। আসলে সেগুলো সহজ করার পদ্ধতি নেই। তাই ইনশাআল্লাহ তার পেপারের বা এই বিষয়ের ব্যাপারে সুবিচার করাটা আমার উদ্দেশ্য নয়। আমি বরং কোরআনে প্রজ্ঞার এই আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে বলবো, যেগুলো আমার মতে প্রত্যেক মুসলিমদের জানা অবশ্য কর্তব্য। কেন এই বিষয় জরুরি, কেন এটা নিয়ে এত হইচই, কেন এই বিষয়, এটা কি আমাদের ধর্মের একদম মৌলিক কিছু? উদাহরণস্বরূপ ছোটবেলা হতেই আপনারা যেমন শিখে এসেছেন যে আমাদের ধর্মের সবচাইতে মৌলিক বিষয় হলো সেই 5টি রুকন। ঠিক তাই সবাই জানে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ, সবাই জানে রমজান বা হজ কতটা গুরুত্বপূর্ণ। এসব বিষয়ের ব্যাপারে আপনাদেরকে আলাদা করে বোঝানোর দরকার নেই যে নামাজ গুরুত্বপূর্ণ। হিকমা বা প্রজ্ঞা কি তাহলে বিশেষ কিছু, শুধুমাত্র বুড়ো লোকদের জিনিস, নাকি এটা হজ বা নামাজের মতো জরুরি কোনো কিছু, নাকি এটা একদম মৌলিক কিছু? বরং আমি তো দাবি করব প্রজ্ঞা আমাদের ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ মৌলিক জিনিসের একটি। পিএইচডি লেভেলে আসলে তবেই এটা বুঝতে পারবেন এমন কিছু নয় এটা, বরং আল্লাহ প্রত্যেক মানুষের কাছে এই হিকমা আশা করেন। আমরা প্রজ্ঞা অর্জন করতে চাই, আমরা প্রজ্ঞার সাথে জীবন গড়তে চাই। তো প্রজ্ঞা জিনিসটি আসলে কি? কোরআন প্রজ্ঞাকে কিভাবে সংজ্ঞায়ন করে? যেসব মুসলিম ইসলামের প্রথম শতকগুলোতে মুসলিম হয়েছিলেন তারা কোরআনের প্রজ্ঞাকে কিভাবে নিয়েছিলেন, তাই না? কোরআন আসার আগেও খ্রিস্টানরা প্রজ্ঞা নিয়ে কিভাবে ভাবত, এই কৌতূহলোদ্দীপক প্রশ্নও আসে। ইহুদিরা প্রজ্ঞা ব্যাপারটিকে কিভাবে বুঝত? ধর্মের বাইরে দার্শনিকগণ কিভাবে প্রজ্ঞার এই বিষয়টিকে বুঝত? আরবরা ইসলামের পূর্বে, কোরআন নাজিল হওয়ার পূর্বে আরবরা কিভাবে প্রজ্ঞা নিয়ে চিন্তা করত? এরপর কোরআন আসলো। এখন কোরআনের তো বিভিন্ন রকম শ্রোতা, আর বিভিন্ন রকম শ্রোতার প্রেক্ষাপটও ভিন্ন ভিন্ন। ঠিক, তাহলে কোরআন এসে কিভাবে মানুষদের সাথে প্রজ্ঞা নিয়ে কথা বললো? এত মানুষের তো তাহলে বিভিন্ন সংজ্ঞা থাকবে, ঠিক না? তাই কল্পনা করুন আপনি শ্রোতাদের মাঝে বসে আছেন, শ্রোতাদের মধ্যে একজন খ্রিস্টানও আছে, সেখানে ইহুদিও আছে, হিন্দুও আছে। এখন আমি বললাম উপাসনা করা জরুরি,
আমি যদি বলি যে উপাসনা জরুরি, তাহলে কি মনে করেন সবাই একই জিনিস ভাববে? তাদের সবারই উপাসনা বলে ভিন্ন ভিন্ন ধারণা হবে, তাই না? তাই যখন আমি প্রজ্ঞা শব্দটি বলবো, যে ব্যক্তি দর্শনে পড়ে আসছে সে যখন শুনবে তখন তার কাছে সেটা ভিন্ন কিছু একটা হবে। অন্য কেউ যে সাহিত্য পড়েছে তার মাথায় ভিন্ন কিছু আসবে। প্রত্যেকেরই একই শব্দের ভিন্ন ভিন্ন সংজ্ঞা হবে। আর কোরআন এসে এই সাধারণ শব্দটি ব্যবহার করেছে। যদিও যেসব মানুষ এই কোরআন শুনছে তাদের কেউ কেউ মূর্তি পূজা করে, যেমন আরবের মুশরিকরা, কেউ কেউ খ্রিস্টান, কেউ কেউ আবার ইহুদি, অনেকে আবার আজ্ঞেয়বাদী, তাই না? কেউ কেউ আবার শুধুই দার্শনিক, আবার অনেকে শুধু কবি। আর আল্লাহ তাদের সবার সাথে কথা বলছেন, আর সেই সাথে আল্লাহ আমাদের সবার সাথেও কথা বলছেন, ঠিক? আর তিনি এই সাধারণ শব্দ ব্যবহার করছেন প্রজ্ঞা। তাই এই জিনিসটি উদ্ঘাটন করা আমাদের জন্য জরুরি হয়ে উঠেছে। তো এখন এটা নিয়ে শুরু করব, তার আগে সতর্ক করে দেই, আজকে হবে বিরক্তিকর দিন, কাল হবে মজার। এটাই পরিকল্পনা। আমার পরিকল্পনা হলো আজকের দিনে বিরক্তিকর জিনিস বলে আগামীকাল মজার জিনিসে যাব। এভাবে কালও আপনাদেরকে আসতে রাজি করাতে পারবো। আবার ঘটনা সম্পূর্ণ বিপরীত হতে পারে, এতটাই খারাপ হতে পারে যে হয়তো আপনারা বলবেন, ও এটা এত বিরক্তিকর ছিল, আর করতে পারবো না। ঠিক তাই যে কোনো কিছু হতে পারে, কিন্তু আপাতত এই পরীক্ষাটি করে দেখি কি হয়। ঠিক আছে, তাহলে সূচনামূলক বক্তব্য দিয়ে শুরু করি। সাধারণত আমি পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করি না, তবে ইদানিং বেশি বেশি করছি। এটা আপনাদের জন্য করি না, নিজের জন্যই করি, যেন খেয়াল করে যা কিছু আলোচনা করতে চাই তার কোনো কিছু বাদ না পড়ে যায়। তাই আমি যেসব স্লাইড দেখাবো আপনাদের ইচ্ছে হলে সেগুলোর ছবি তুলে নিতে পারবেন। আমি জানি কখনোই সেগুলো আর দেখবেন না, আমি আপনাদেরকে চিনি। কখনোই বলবেন না, আচ্ছা সেদিন যেসব ছবি তুলে এনেছিলাম সেগুলো দেখে দেখে চিন্তা ভাবনা করি। হবে না এরকম। এটা শেষে আপনারা টিকটকে গিয়ে কোন বিড়াল পিয়ানো বাজাচ্ছে তা দেখা শুরু করবেন। এটাই করেন আপনারা। তার চাইতে বরং বাস্তবিক হই, ঠিক আছে? আপনারা স্ক্রিনে দেখতে পান, আপনাদের দেখাতে চাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে আল্লাহর দিকে ডাকার মিশন দেয়া হয়েছিল, তাই না? আল্লাহর পথে মানুষকে ডাকতে সহজ কাজ, কিন্তু আল্লাহ সেটা তাকে কিভাবে বললেন? উদাহরণস্বরূপ আল্লাহ তাকে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা, তোমার রবের দিকে ডাকো হিকমতের সাথে। এখানে আমি প্রজ্ঞা শব্দটি ব্যবহার করব। প্রজ্ঞার মাধ্যমে তোমার প্রভুর দিকে ডাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। আর আল্লাহ বলছেন, তোমাকে এই একটি অস্ত্র দিয়ে এটা করতে হবে। কোন অস্ত্র? প্রজ্ঞা। আর আসলে এখানে সাথের মানে হলো তোমাকে প্রজ্ঞার সাথে করতেই হবে, অর্থাৎ মানুষকে ডাকার পদ্ধতি সম্পূর্ণ প্রজ্ঞার সাথে অবশ্যই হতে হবে। একই সাথে তাদের ডাকার সময় যা যা বলবে সেটাও প্রজ্ঞাপূর্ণ হতে হবে। যেভাবে ডাকবে সেটা যেমন প্রজ্ঞাময় হতে হবে, তেমনি যা বলে ডাকবে সেটাও প্রজ্ঞায় পরিপূর্ণ হতে হবে। দেখুন, যেহেতু আমি একজন মনোবিজ্ঞানের ছাত্র আর এখানেও মনোবিজ্ঞানের কিছু বিষয় আছে, তাই সেটা বুঝিয়ে বলছি। আমি যদি আমার বাচ্চাকে কথা শুনতে বলি, তবে কয়েকভাবে তাকে বলতে পারি এখানে আসতে কিংবা এখানে বসতে। ঠিক কিছু কিছু বাবা মারা জানেন আমি কি বলতে চাচ্ছি। তো আপনার সন্তান যদি দুষ্টুমি করে বা কথা না শুনে আর আপনি চান যে সে চুপ করে বসুক, কয়েকভাবে বলতে পারেন। পৃথিবীর নির্দিষ্ট দেশের মানুষ হলে আপনি একভাবে করতে পারেন, যেমন তার দিকে অগ্নিশর্মা দৃষ্টি দিয়ে বলতে পারেন, এই, আর এটাই যথেষ্ট। ঠিক, বা আপনি যদি মা হন তবে বলতে পারেন, তোর বাপকে আজ জানাচ্ছি, অপেক্ষা কর। সেটাই ছেলেবেলার জন্য যথেষ্ট, একদম যথেষ্ট। মানে আখিরাত মনে করিয়ে দেবার জন্য ছেলের জন্য সেটাই যথেষ্ট, সে চুপ করে যাবে। ঠিক, কিন্তু জানেন কি, বাচ্চা যদি এখন আপনার কথা শুনেও থাকে, সে বুঝে নিয়েছে যে শুধুমাত্র যখন কোনো শাস্তির ভয় থাকবে তখনই কথা শুনতে হয়। ঠিক, তাই শাস্তির ভয় না থাকলে আমার কিসের দরকার নেই? কথা শোনার দরকার নেই। এখন আমার যদি প্রজ্ঞা থাকে তাহলে আমি ভাববো আমি কি এমন করতে পারি যাতে যখন থাকবো না তখনও আমার বাচ্চাটা দুষ্টামি না করে ভালো হয়ে থাকবে। তখন এটা শুধু নির্দেশ দেওয়া হবে না, বরং প্রজ্ঞার সাথে যোগাযোগ সম্পর্ক তৈরি করবে। এটাই প্রজ্ঞা। ধরুন আপনারা স্বামী স্ত্রী ঝগড়া শুরু করলেন, এটা শুধু ম্যানচেস্টারেরই সমস্যা না, সবখানেই এমন। আপনারাই শুধু বিপদে না। তো আপনারা ঝগড়া করলেন আর প্রত্যেকবারই একই বিতর্ক, একই কথার পিছের কথা, শতবার একই জিনিস হবার পর আপনি ভাবছেন, তাই নাকি? আর তুমি যে, তাই নাকি? আর তুমি যে, আপনি জানেন এই বাক্য কেমন হবে। এটা তো এর আগেও আরো শত হাজার বার ব্যবহার করেছেন। আপনি জানেন এটা বলার পর অন্যজন থেকে কেমন প্রত্যুত্তর আসবে। আপনি জানেন এই বাক্য কেমন হবে, এরপর সেটার উত্তরে আপনি কি বলেন। আপনি সবকিছুই জানেন, একইভাবে শত হাজার বার খেলেই যাচ্ছেন, কিন্তু তবু আপনি কি করেন? ভাবেন যে না, আমাকে বলতেই হবে। এই আচরণের মাঝে কি অনুপস্থিত জানেন? প্রজ্ঞা। এখানে প্রজ্ঞা নেই, কারণ একই জিনিস করছেন, একই ঘটনা বুঝতে পারছেন না, সমস্যাটি ধরতে পারছেন না আপনি। তাই আল্লাহ তার রাসূলকে বলছেন, তোমাকে কথা বলতে হবে। শুধু মানুষদের আল্লাহর দিকে আসতে বলাটাই যথেষ্ট নয়, তোমাকে মানুষদের প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে আসতে বলতে হবে, প্রজ্ঞাময় শব্দের ব্যবহার করতে হবে। আচ্ছা দেখুন,
বাস্তব উদাহরণ দেই। যদি বড় কারোর সাথে কথা বলি, তবে তার সাথে কি বাচ্চাদের মতো করে কথা বলবো? যদি কোনো বিদ্বানের সাথে কথা বলি, তবে কি ছাত্রদের সাথে কথা বলার মতো করে কথা বলবো? একজন অপরিচিত মানুষের সাথে কি পরিবারের কারোর সাথে যেভাবে কথা বলি সেভাবে বলবো? না। আমাকে পরিস্থিতি দেখতে হবে, আমাকে সেই মানুষকে দেখতে হবে, আমাকে সেই স্থান দেখতে হবে, আমাকে প্রেক্ষাপট দেখতে হবে, বলার ঠিক সময় কিনা তাও দেখতে হবে, সবই দেখতে হবে। তাহলে সেটার অর্থ কি দাঁড়ায় জানেন? প্রজ্ঞার দাবি হলো, যদি আপনি আল্লাহর পথে দায়ী হন, তাহলে আপনাকে পরিস্থিতি সম্পর্কে খুব ভালো জানা থাকতে হবে। তো অনেক মাই আমার কাছে আসেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। আমি চাই সব মায়েরাই যেন এই প্রজ্ঞা শেখেন। তারা বলেন, আমার ছেলে কথা শুনতো, আমার মেয়ে আমার কথা শুনতো, এখন জানি না কি হয়ে গেল, আমার কথা আর শোনে না। নামাজ পড়তে বলি, নামাজ পড়ে না। আপনি কি তাদের নামাজ পড়তে বলতে পারবেন? আমি জিজ্ঞেস করি, তারা কখন থেকে কথা শোনা বন্ধ করলো? আমি জানি না। দয়া করে মনে করুন, কখন থেকে তারা কথা শোনা বন্ধ করে দিল? যখন টিনেজার হলো তখন থেকে। আর তার কত আগে? আচ্ছা বলুন, তাদের হাতে মোবাইল কখন দিয়েছেন? এমন হবার পেছনের কারণগুলো কি দেখেছেন আপনি? তাদের কিভাবে আপনি নামাজ পড়তে বলেন? নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো। কি সুন্দর করে প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে ডাকার পদ্ধতি। অথচ নামাজ তো আল্লাহর সাথে মানুষের যোগাযোগের সবচাইতে সুন্দরতম মুহূর্ত হবার কথা ছিল। কিন্তু এখন যখনই কেউ নামাজের কথা বলে, বাচ্চা তার মায়ের চেঁচামেচি শুনতে পায়, এরপরই যেন আজানের শব্দ শোনে। বরঞ্চ যেন সে আজানের মাধ্যমে আল্লাহর ডাক শুনতেই পায়নি, মাথার ভেতরে মায়ের চেঁচামেচি বাজতে থাকে। এখন সে নামাজ পড়ে না বিরক্তির কারণে, আল্লাহর উপর বিরক্তি না, তার মায়ের উপর। তখন মা মনে মনে ভাবে, আমি যদি আরেকটু চিল্লাচিল্লি করি তাহলে হয়তো কাজ হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এটা তো একটা মৌলিক দাবি। আচ্ছা কল্পনা করুন যে এই লোকগুলো, আপনারা যদি কিছুই না জানেন, আমার অনেক আরব বন্ধু আছে, যদিও যা বলতে চাচ্ছি তা বলা ঠিক নয়, তবুও বলি, আমার আরব বন্ধুরা তারা এতই একগুয়ে, উফ, আমি তো ভাবতাম শুধু পাঠানরাই এমন। আমি পাঠান, কিন্তু আরবরা, উফ, এই আরবরা যেমন ছিল সেখান থেকে বদলিয়ে এখন যেরকম সেরকম বানানো কেমন কঠিন। তাদের সংস্কৃতিকে ফেলে দিয়ে, তাদের পদ্ধতি ছুঁড়ে ফেলে, তাদের পরিবারের বিরুদ্ধে যেয়ে, তাদের বড়দের বিরুদ্ধে যেয়ে যেভাবে তারা পরিবর্তিত হলো, আপনি তাদের শুধু বদলে যেতে বললেই তো তারা বদলাবে না, বরং নিশ্চয়ই তাদেরকে আল্লাহর পথে কোনো সিক্রেট রেসিপি দিয়ে ডাকা হয়েছিল। আর এই আয়াত অনুযায়ী সেই সিক্রেট রেসিপি হলো প্রজ্ঞা। আমি আপনাদের জন্য বলতে চাচ্ছি যে পুরো বিশ্ব পরিবর্তিত হয়েছে কারণ প্রজ্ঞার মাধ্যমে দাওয়া দেয়া হয়েছিল। এজন্যই আজ পৃথিবীটা এমন। আজ আমরা মুসলিম কারণ নবীজি এই নীতিতেই চলতেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এটাই হিকমা। আমি শুধু আপনাদের দেখাতে চাচ্ছি যে কেন হিকমা এত জরুরি, তাই না? তো চলুন আরেকটু আগাই। আচ্ছা, এখন এটাকে বলে মাক্কি কালানুক্রম। সহজ ভাষায় বুঝিয়ে বলছি, কোরআনের ভেতর দুই ধরনের সূরা আছে, ঠিক? আপনারা বলতে পারবেন সেগুলো কি? দুই ধরনের সূরা। আচ্ছা, মাক্কি আর মাদানী। আমি যেগুলো জানি আর যেগুলো জানি না সেটা নয়, কিন্তু আমি এই কথা বলছি না, আমি বলছি মাক্কি সূরা আর মাদানী সূরা। তো এটা হচ্ছে মাক্কি সূরা সম্পর্কিত। মাক্কি সূরাগুলোর মধ্যে সবচাইতে আগে প্রজ্ঞার ব্যাপারটি মূলত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছিল। বিস্তারিতভাবে পরে বলবো, কিন্তু এখন আপনাদের শুধু ধারণাটি দিচ্ছি, শুধু আপনাদের চিন্তায় ধারণাটা দিতে চাচ্ছি। তো আল্লাহ তাকে বললেন, আল্লাহ তার রাজত্ব শক্তিশালী করলেন। এরপর তাকে আল্লাহ বললেন, আমি তাকে প্রজ্ঞা দিয়েছিলাম। এরপর আল্লাহ বললেন অফাসলাল খিতাব, আর আমি তাকে সিদ্ধান্তমূলক কথা বলার পদ্ধতিও দিয়েছিলাম। তিনি বক্তৃতায় খুবই ভালো ছিলেন। অন্যভাবে বললে তার প্রজ্ঞা তার কথা বলার পদ্ধতির মাধ্যমেই প্রকাশিত হচ্ছিল। তাই মনে মনে আপনি প্রজ্ঞাবান, সেটা একটা জিনিস, কিন্তু যখন আপনি আপনার মুখ খোলেন তখন শুনে মূর্খ মনে হয়, অথচ আপনার মনে প্রজ্ঞাময় শোনাচ্ছিল। এমন কি কখনো হয়েছে? আমার সাথে তো প্রায়ই হয়। আমার নিজের মাথায় সেটা খুবই ভালো শোনাচ্ছিল, কিন্তু সেটা এখানে আসতে আসতে, সেই কথা এখান থেকে এখানে আসতে আসতে অনেক রাস্তাঘাট পাড়ি দিতে হয়, ঠিক? তাই যখন কথাটি বের হয় শুনে মনে হয়, আরে আমি তো এটা বোঝাতে চাইনি। অনেক সময় এমনটা হয় যে মানুষ তার নিজের ধারণাটি ভালোভাবে অন্যকে বোঝাতে পারছে না। আল্লাহ বলছেন যে তিনি দাউদ আলাইহিস সালামকে শুধু প্রজ্ঞাই দেননি, বরং তাকে সেটা ভালোভাবে বহিঃপ্রকাশ করার ক্ষমতাও দিয়েছিলেন, অত্যন্ত কার্যকরী ভাবে। এটাই হলো অফাসলাল খিতাব, ঠিক আছে? তো এটা ছিল প্রথম। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়টি হলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে এটা একাধিকবার বলেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি মনে হয় এটা, ওয়ালাম্মা জাআ ঈসা বিল বাইয়িনাত ক্বালা ক্বাদ জি'তুকুম বিল হিকমা। খুবই মজার এটা। একমাত্র এই নবীর সম্পর্কেই কোরআনে এভাবে বলা হয়েছে। আল্লাহ বলছেন যে যখন আল্লাহ তাকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে প্রমাণ দিলেন,
মানে তিনি সমস্ত প্রমাণ যখন সামনে আনলেন, ঈসা যখন মুজিজা দেখালেন, তখন লোকদের বললেন যে ইতুকুম বিল হিকমা, আমি তোমাদের কাছে প্রজ্ঞা সহ এসেছি, আমি তোমাদের কাছে কি প্রজ্ঞা নিয়ে এসেছি। এখন এই ব্যাপারটি স্পেশাল, কারণ আমরা কোরআনে ঈসার ব্যাপারটি একটু পর আবার দেখব। আমরা এই দৃষ্টিকোণ থেকেই তাকে দেখব। আল্লাহ বলছেন ঈসাকে বিশেষভাবে এক ধরনের কি দেয়া হয়েছিল, প্রজ্ঞা। আর তিনি গিয়ে তার কওমের কাছে বললেন, দেখো আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি, যে ইতুকুম বিল হিকমা। এরপর অবশেষে এই ধারাবাহিকতায় আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছি। আল্লাহ বলছেন যালিকা মিম্মা উহিয়া ইলাইকা রাব্বুক মিনাল হিকমা, এটাই আল্লাহ আপনাকে হিকমত হতে দিয়েছেন। তো আল্লাহ এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনাকেও হিকমা দেয়া হয়েছে। তো এখন পর্যন্ত 3 জন নবী পাওয়া গেল। আমরা দেখলাম দাউদ আলাইহিস সালামকে, মাক্কি কোরআনে কাকে, দাউদ আলাইহিস সালাম, এরপর ঈসা আলাইহিস সালাম, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ধারাবাহিকতায়। আচ্ছা, এখন আমরা মাদানী সূরার দিকে যাচ্ছি। ওগুলো ছিল মাক্কি সূরা, এখন আমরা যাচ্ছি মাদানী সূরাতে। আর এখানে আপনাদের বলতে চাই যে মাদানী সূরাগুলোতে নবীদের কথা বলার বদলে যা বলা হয় তা হলো হিকমা কথাটি বারবার কিতাবের উল্লেখ করার পরই আসে। মানে আল্লাহ বারবার বললেন কিতাব আর হিকমা, কিতাব আর হিকমা, কিতাব আর হিকমা, বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন স্থানে তিনি কিতাব আর হিকমা অনেকবার উল্লেখ করেছেন। এই কাজটি কিন্তু মাক্কি সূরাগুলোতে হয়নি। মক্কাতে যেই কোরআন দেওয়া হয়েছিল সেখানে এভাবে বলেননি আল্লাহ, কিন্তু মদিনাতে যেই কোরআন দেওয়া হয়েছে সেখানে বেশ কয়েকবার করে বলেছেন কিতাব আর হিকমা, কিতাব আর হিকমা। তো এই দুইটা ধারার মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে এখানে। আর সূরাতুল আহজাবে একবার তিনি বললেন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আল্লাহর আয়াত, আল্লাহর ওহীগুলো এবং হিকমা। আচ্ছা, এদিক দিয়ে আল্লাহর ওহীগুলো তার কিতাবও, তাই না? তো এই সম্পর্ক এখানে তৈরি করা হচ্ছে, যেটা মদিনাতে, যেটা মক্কাতে ছিল না, কিন্তু মদিনাতে এখন করা হচ্ছে। আর ইনশাআল্লাহ আগামীকাল আমার কাজ হবে আপনাদের কিতাব ও হিকমতের মধ্যে এই সম্পর্কটা বুঝতে সাহায্য করা, কারণ সহজে বোধগম্য বই কোনটি, সেটা কোরআন। ঠিক আরেকটা জিনিস আপনাদের বলি, তা হলো আরবিতে কিতাব শব্দের আরেকটা অর্থ হলো আইন। এটা হচ্ছে আইন, মানে হালাল হারাম ইত্যাদি, এটাকেও কিতাব বলে। তাছাড়া এটা ইংরেজিতেও কিন্তু ব্যবহৃত হয়, যেমন আই এম গনা ডু দিস বাই দ্য বুক, অথবা দ্য জাজ থ্রু দ্য বুক অ্যাট হিম। এর মানে বিচারক সংবিধানের বই তুলে বাদীর দিকে ছুড়ে মারলেন, এটা কিন্তু না, বরং এর অর্থ হলো বিচারক আইনের সম্পূর্ণ নীতির সদ্ব্যবহার করেছেন। ঠিক এভাবেই কিন্তু আল্লাহ শব্দটিকে কোরআনে ব্যবহার করেছেন। তিনি বললেন কিতাবুল্লাহি আলাইকুম, অর্থাৎ আল্লাহর কিতাব তোমাদের উপর বাধ্যতামূলক, এটা অনুযায়ী তোমাদের চলতে হবে। আল্লাহর কিতাব মানে আল্লাহর আইন। তাহলে আরবিতে কিতাব শব্দের আরেকটা অর্থ হলো আইন। তাহলে মদিনাতে এই কথাটির অর্থ আপনারা ভাবতে পারবেন এভাবে, আইন ও প্রজ্ঞা, আইন ও প্রজ্ঞা, আইন ও প্রজ্ঞা, এভাবেই মদিনাতে এটা এসেছে। আচ্ছা, তাহলে সামনে আগাই। এখনো আমি কিন্তু সিরিজটি শুরু করিনি, এটা ভূমিকা পূর্ব ভূমিকা। একাধিক ভূমিকা কিভাবে দিতে হয় সেটা আমি পাকিস্তান থেকে শিখেছি। অসাধারণ এক অভিজ্ঞতা ছিল ওটা। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, ওখানে প্রায় 10 দিনের জন্য গিয়েছিলাম। 23টি বিশ্ববিদ্যালয়ে কথা বলেছি। পাকিস্তানের অর্ধেকই ড্রাইভ করেছিলাম। করাচিতে ল্যান্ড করে সেখান থেকে লাহোর, আবার লাহোর হতে পেশোয়ার পর্যন্ত ড্রাইভ করে গিয়েছিলাম। মধ্যে মধ্যে বিশ্ববিদ্যালয়ে থেমেছি। তো একটা বিশ্ববিদ্যালয়ের গল্প বলছি, সেটার নাম বলবো না, তাহলে তারা লজ্জা পাবে। তো যাই হোক, বসে আছি এখানে, তারা যা বলছে আমি অনুবাদ করে বলছি, যদিও আপনাদের বেশিরভাগই হয়তো উর্দু বোঝেন। এখন আমাদের প্রধান বক্তাকে পরিচয় করিয়ে দেবার জন্য আমি আমাদের চ্যান্সেলরকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি এসে লেকচার দেওয়া শুরু করলেন। তারপর বললেন, এখন আমি পরবর্তী পরিচায়ককে পরিচয় করিয়ে দিচ্ছি। তারা একজন আরেকজনের ভূমিকা দিচ্ছে, এভাবে প্রায় 10 জন একে অপরকে পরিচয় করিয়ে দিল। এখন আপনাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে, পঞ্চম পরিচায়ক। আমি তো আমার চেয়ারে গলেই যাচ্ছিলাম। তো এভাবেই তাদের থেকে একাধিক ভূমিকার বিষয়টি আমি শিখেছি। তো যাই হোক, এরপর তাদের থেকে আরেকটা জিনিস শিখেছি, তা হলো ফুল দেয়া। যেখানে যাই তারা আমাকে বিশাল এক ফুলের তোড়া ধরিয়ে দেয়। আরে আমি ফুল দিয়ে করবোটা কি? এগুলো নিয়ে ওখানে বসে থাকবো নাকি? মানে ফুল হাতে নিয়ে কি নামাজ পড়বো? মানে আমি করবো কি, আমাকে বলুন।